নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাহ, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতি সালাহ এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেশতের। কোনদিন পড়িয়েছেন? শুনে আমি এই জন্য বারবার বলি, আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনে মুসলমান, পড়িয়ে না। একটু পড়তে গেলে কিন্তু এর গোড়া খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এটা আছে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব, সেজদার হিসাব নেবেন, এটা ঠিক আছে। আরো যাদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আহ্বান জানাবেন, দুনিয়ায় যারা সেজদা দেয়নি ওরা উল্টিয়ে পড়বে। এটা সূরা কলমের ভেতরে আল্লাহ দিয়েছেন যে ওরা সেজদা দিতে পারবে না, উল্টিয়ে পড়ে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে এবং ঘৃণা তাদেরকে আঁকড়িয়ে ধরবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি সাবধান করে দিতে চাই, বাংলার জমিনে এখনো কিন্তু বাঘ বেঁচে আছে, বাংলার জমিনে এখনো সিংহ বেঁচে আছে। অতএব খবরদার, কোরআন হাদিসের কথা বলতে গেলে হিসেব করে বলতে হবে। আমাদের নামাজ নিয়ে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী সমালোচনা করে নাই, করছে ওই বেঈমানটা যে বলছে আমি নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা আমি পাই নাই। তুমি পাও নাই, কিন্তু তাই বলে যে দুনিয়ার কেউ পায় নাই, এটা তো হতে পারে না। তুমি মেসেজ দিলে কেন? এটা তো তোমার বক্তব্যে আসার দরকার ছিল। সে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওইটা হাদিসেই নাই। অথচ ওদের শায়েখ আলবানী উনি নিজেই বলেছেন যে হাদিসটা সহিহ লেখায়নি, এই হাদিসটা সহিহ। ও বলছে আমি হাদিস পাইনি, অথচ বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে। তাহলে বোঝা গেল সে বুখারীও পড়ে নাই, মুসলিমও পড়ে নাই। আর সেই লোকটা আমিরের মতো হয়ে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে। সেই লোকটা আমির সেজে, মুফতি সেজে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে। আমি তাকে সাবধান করে দিতে চাই, খুব আরো লেখাপড়া করতে হবে, আরো ভালো করে পড়তে হবে। আমি হয়ে বলি, তখন ওরা আমাকে বলে আমি নাকি খুব দেমাগ দেখাই। আপনি দেখবেন এই বাংলাদেশের কিছু আলেম মানুষ, আমি বললে আমার কথাটা ভাইরাল হওয়াটা ভালো, মানে সবার কাছে ছড়িয়ে পড়ে। আমি একটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, কিছু কিছু বক্তা আছে আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ওয়াজ শোনার জন্য আসে। এই মানুষগুলো তাদের কাছে কিছু পেতে আসে না, পাওয়ার জন্য আসে কিনা। কিন্তু সেখানে সেই মানুষটি বলে ফেললো নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, আমি পাই নাই। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন, কইটা আমি পাই নাই। উনি পায় নাই, আপনি তাকে এমন একটা চেয়ারে বসাই দিয়েছেন যে চেয়ারটা হলো সভাপতি সাহেবের দেওয়া একটা সম্মানী চেয়ার, কথা কন। আর সেই চেয়ারের মধ্যে বসে সেই মানুষটা বক্তব্য দিতে গিয়ে বলল কি যে নামাজ পড়লে জান্নাতে যাবেন, আমি কোরআনে পাই নাই, আমি হাদিসে পাই নাই। আমার মাথাটা ঘুরে গেল, আমার মাথাটা ঘুরে গেল পুরা। বলে কি এই লক্ষ মানুষ কি মেসেজ নিয়ে যাবে? এই লক্ষ মানুষ কি বার্তা নিয়ে যাবে যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে? তাহলে তো শেষ। ভাইরা আমার বক্তব্যের ফাঁকে বলে দিচ্ছে যে মিফতাহুল জান্নাতে আসসালাহ বা আসসালাতু মিফতাহুল জান্নাহ। কই এটা জানেন এটার গোড়া কিছুই নাই, এটা কোনো হাদিসেই না, এটা বানানো কথা। আপনি বুখারী আর মুসলিমের হাদিস খুলে দেখেন, আমার নবীজি বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে সে জান্নাতে যাবে। কোথায় আছে? বুখারীতে। কোথায় আছে? মুসলিমে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই,
এই 6টি হলো সিয়াসতটা। সম্মানিত সুধী বন্ধুরা আমার, বলছে কি নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা আমি পাই নাই, তুমি পাও নাই, কিন্তু তাই বলে যে দুনিয়ার কেউ পায় নাই, এটা তো হতে পারে না। তুমি মেসেজ দিলে কেন? এটা তো তোমার বক্তব্যে আসার দরকার ছিল। নবীজি বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বারদাইন আয় আস-সুবহ ওয়াল আসর। কতক্ষণ? ফজর এবং আসর। তাহলে ফজর এবং আসর যদি যে মানুষটা পড়ে, সেটা কি জোহর পড়বে না? সেটা কি মাগরিব পড়বে না? এশা পড়বে না? তাহলে কোথায় গেল বক্তব্য? সে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওইটা হাদিসেই নাই। অথচ ওদের শায়েখ আলবানী উনি নিজেই বলেছেন যে হাদিসটা সহিহ লেগাইনি, এই হাদিসটা সহিহ। ও বলছে আমি হাদিস পাইনি। এই জন্য আমি তিরমিজি শরীফের সবার শেষের একটা হাদিস বলবো। তিরমিজি শরীফের ইমাম তিরমিজি 5.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 5.5 লক্ষ হাদিসের হাফেজ সাহেব, তিনি তার তিরমিজি শরীফ লেখে শেষে আছে না সভাপতির বক্তব্য, তো উনি শেষে একটা বক্তব্য দিয়েছেন। তার তিরমিজি শরীফের শেষের একখানা হাদিস উনি বলছেন, এতক্ষণ যাবত আমি যত হাদিস তোমাদেরকে শোনালাম, যত হাদিসের বাণী আমি লিখলাম, উনি বলছেন যাবার পথে বলে যাই, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তুমি তোমার ধর্ম শিখবে তার কাছে যে তোমাকে ধর্ম দিতে পারে। সবার কাছে ধর্ম শিখতে যাইও না। কতক্ষণ না? এই ধর্ম শিখতে গেলে তোমাকে বেঈমান বানায় ছাড়বে। অতএব বাংলার মাঠে এখনো মুতাজিলা বক্তব্য দিচ্ছে। আমরা আপনাদেরকে সতর্ক করি।